গুড ইভিনিং। শুভ বিকেল বলবো নাকি সন্ধ্যে লাগা? হ্যাঁ, সন্ধ্যে লেগে গেছে। আমি অনেক অনেকের ভিডিও দেখছি 2-3 দিন হলো। আজ এই অনেস্ট গ্রুপ নিয়ে তা আমি বলতে আসিনি, কারণ আমি ওই গ্রুপে ছিলাম। হ্যাঁ, আমার পরিচিতি, আমার মুখ সবাই চিনতো তখন। হ্যাঁ, আমার চ্যানেল ছোট হতে পারে এবং সাবস্ক্রাইবার কম হতে পারে, কিন্তু আমাকে চিনতো সবাই। বি অ্যান্ড মাই মমকে চিনতো। সেই সময় নব ক্যানভাস, সরি টু নব, কিছু মনে করো না, কারণ এখন অনেস্ট গ্রুপ নিয়ে খুব একটা জিনিস বলা হচ্ছে। তখন লাইভে খুব যেতাম, তখন নব থাকতো, অপূর্বা বৃষ্টি থাকতো, সঙ্গীতাস লিটল বয়, সবার নাম নিয়ে বলছি। কিমা দিদি থাকতো, কিমা দিদি মানে হোস্ট করতো, সব লাইভে আসতো, খুব মজা হতো। দিনটাই আলাদা ছিল। তারপরে মাঝখানে এদিক হলো। আমি মৌমিতা বসাক নিয়ে করতাম নেগেটিভ ভিডিও। ব্রুনোর বাবা, ব্রুনোটা তো মারা গেছে, যাই হোক, মানে খুবই খারাপ লাগছে। এই মৌমিতা বসাক হোটেলে একে তাকে নিয়ে যাচ্ছে, তাই নিয়ে করতাম। তা আমার সাথে নব ক্যানভাসের একটা কনফ্লিক্ট হতো। নব আবার প্রতিটা নারীকেই ও একটা মাতৃরূপেণ সংস্কৃতা নমস্তে সেই টাইপ, মানে একটা গডেস দেবী ভাবতো। সেখানে নিশ্চয়ই আমার কোনো ভুল দেখেছিল যে আমি খুবই নেগেটিভ ভিডিও করতাম ওকে নিয়ে। সেই জন্য আমাকে নিয়ে ও আমার ক্লিপিংস নিয়ে, এখন তো যা জামানা আছে, আমাদের সময় তা ছিল না। তখন আমার একটা বক্তব্য নিয়ে আমার পুরো ভিডিও ক্লিপটা তুলে একটা থেকে দুটো ভিডিও করেছিল। তখন এই যে অনেস্ট গ্রুপ আছে না, আমাদের একটা গ্রুপ ছিল, সেখানে সবথেকে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেন আমি। তারপরে সবাই আমার কাছে এসে বলতো, হ্যাঁ নব এরকম করেছে, শিগগিরই যাও একটা জিডি করে এসো। তাই আমি আবার একটুখানি এক্সাইটমেন্টে, আমি তো কোনো দিন এই সমস্ত দেখিনি, এই যে ভিডিও ক্লিপ তোলা, আমার কিছু স্পিচ তুলে ধরছে। আমি, বিশাখাও খুব রেগে গেছিলো। আমরা স্থানীয় নিকটবর্তী থানায় একটা জিডি করে এসেছিলাম। হলো অনেস্ট গ্রুপ নিয়ে যখন কথা হচ্ছে, তখন আবার কিছুদিন বাদে এই জিনিসটা, তখন আমরা খুব লাইভ করতাম। তখন আমাদের গ্রুপে ভয়েস অফ ইন্দ্রাণী ছিল, সিম্পল গার্ল মৌ ছিল, ইপসিতা ছিল, মুনমুন ছিল, মানে টুন অ্যান্ড মমস, সুলতা ছিল, হ্যাপি ফ্যামিলি, আর হিরো সঞ্জয় হাট। সঞ্জয়ের কথাটা পরে আসছে। মানে অনেস্ট গ্রুপ নিয়ে যে কথাটা হচ্ছে, তার মধ্যে আমিও ছিলাম, আমার মেয়েও ছিল এই অনেস্ট গ্রুপের মধ্যে। তখন কিন্তু এই রুনা লাইফস্টাইল, তারপরে এখন যারা এসছে, মানে রুনা, ইপসিতা ছিল অনেস্ট গ্রুপের মধ্যে, কিন্তু রুনা, তারপরে এই যে নতুন যারা এসছে, তাদেরকে তখন জানতাম না। রুনাকে তো চিনতামই না। তারপরে এখন যারা ভালো ভিডিও করছে, এই প্যাশন উইথ মুন, তারপরে দীপ্তি দেবনাথও ছিল না অনেস্ট গ্রুপে, আর চিনতাম না। তবে সবাইকে আমি ভালোবাসতাম, সবাই আসতো, খুব হাসি মজা হতো। আমাদের একটা গ্রুপ ছিল, ইপসিতা বলেছিল যে একটা মিট আপ রাখবো, আর ওই রবীন্দ্র সরোবর, ইপসিতা কারেক্ট করে দেবে আমাকে, রবীন্দ্র সরোবরে মেনকার উল্টো দিকে যে একটা মিট আপেরও কথা হয়েছিল। যাই হোক, ওখানে একটু নড়চড় হলো। ওখানে আবার সঞ্জয়ের গ্রুপে জয়েন করলো। মেসেঞ্জারে আমাদের একটা গ্রুপ ছিল, আমি সবার ঊর্ধ্বে, বিশাখা, আমি, সিম্পল গার্ল মৌ, কিন্তু সঙ্গীতা বৃষ্টি ওরা ছিল না। তা অপূর্ব বৃষ্টিকে আমি, আমার মেয়েকে খুব হেল্প করেছিল এই মনিটাইজেশনের সময়। আমার মেয়েকে এতটা হেল্প করেছিল যে আমি বৃষ্টিকে আমি নমস্কার জানাচ্ছি, যে খুবই হেল্প করেছিল, মানে মনিটাইজেশন। ওর সাথে খুব কথা হতো অপূর্ব। তারপরে কিছু খুনসুটি, তখনকার দিনে কন্ট্রোভার্সি জাস্ট কোয়াইট, মানে হাই লেভেল, মানে একটা, মানে কন্ট্রোভার্সি এরকম না। তখন সঙ্গীতাও বিশাখার সাথে একটা খুনসুটি টাইপ হতো, ঠিক আছে, সব হয়ে গেল ব্যবস্থা। তা হঠাৎ করে 220 ভোল্টেজ পার হয়ে এখন যা জমানা চলছে, তো কী রে তুই, হ্যাঁ দুকে চলতা হু দুয়া মে ইয়াদ রাখনা। তোকে কে ইয়াদ রাখবে রে? তোকে ডিগ্রিধারী অশিক্ষিত তোকে কে ইয়াদ রাখবে? একটি ছেলে
সঞ্জয়কে সবাই ভালোবাসছে। কিমা দিদির মতো, মানে কিমার মতো, কিমার সাথে আমার আগে কথা হতো, এই গীতা সোমা এদের সাথে কথা হতো রীতিমতো টেলিফোনে। তা সে তখনকার দিনই আলাদা ছিল। এই সঞ্জয় তোর জন্য লড়ে 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 মানে সবার কাছে খারাপ হলো, তাই তো? তোর হয়েই করতো। তা একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি সঞ্জয়ের আর আমার ব্যাপারটা। আমি একদিন এখানে আমাদের ড্রয়িং কাম ডাইনিং রুমে বসেছিলাম, হঠাৎ একটা টেলিফোন আসে। এখনকার টেলিফোন তো অটোকল, এর হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করে দিচ্ছে, তার তখনকার সময় ওই অনেস্টিসিটিটা ছিল, অনেস্ট গ্রুপে। তা দাঁড়া তোকে আমি যেতেও দেবো না, দুয়ামে তোর মতো মানুষকে দুয়ামে ইয়াদ রাখবো, তোর মতো কুচক্রি নোংরা জানোয়ারটাই মহিলাকে, চল তোরটা পরে আসছে। তা একটা ফোন আসে, তখন আমি ধরি। তা একটি ছেলে আমাকে ফোন করে বলে, আন্টি বলছো? আমি তোমার ভিডিও দেখি। আমি তুমি কে গো? বলে আমি গলাটা শুনে আমি বুঝতে পেরেছি। আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সঞ্জয় বলছো? বলে হ্যাঁ। সেই সঞ্জয় নিজে থেকে বলে, আন্টি আমি তোমার কাছে আসতে চাই, তোমার বাড়িতে আসতে চাই। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আসবে, কেন আসবে না? কারণ ওয়াইটির ব্যাপার তখন ছিল না, ওই যুদ্ধ মারপিট এই ব্যাপারগুলো ছিল না। আমরা নিশ্চয়ই আসবে। ইভেন তো না, পরে আসছি। হ্যাঁ, একটু বড় হলে স্কিপ করবে না, দেখবে। তোমরা তো দেখতেই আসো না, আর কমেন্টস যে পারো করবে, না পারো করো না। আচ্ছা, ও আমাকে সেলফ ইনভাইট, যাকে এখন তো বাবা সেলফ ইনভাইট করছে। হ্যাঁ, তখন ও আমার বাড়িতে এসেছিল, শুধু ও একা আসেনি, ওর শালিকে নিয়ে, ওর স্ত্রী রিম্পার আর সঞ্জয়ের বউ রিম্পা, রিশু, ওর একটি মানে রিম্পার একটি বোন, ওকে নিয়ে আমাদের বাড়ি খুব আনন্দ। আবার সঞ্জয় আবার আমাকে এও বলেছিল, আমি তুমি এভাবে আসছো, আমার তো বাড়িতে একটু জোগাড় জান্তি করতে বলে, আমি সব করে দেবো, আমি মাংস রান্না করে দেবো, আমার রান্নাঘর অগোছাল কী করবে কিছু। বলে না আমি আসছি, এই তো আসবই। বলে ঠিক আছে। তা যাই হোক, একটু মাংস ভাত করলাম। হ্যাঁ, মাংস ভাতই বোধহয় হয়েছিল। তা খুব আনন্দ করেছিলাম, খুব নাচা গানা সব হয়েছিল। সঞ্জয়ের সাথে আমি নেচেছিলাম। তারপরে রিশু নাচলো আমাদের বেডরুমে গিয়ে। তারপরে আমার হাজব্যান্ড তখন একবার হসপিটালাইজেশন হয়ে গেছে, তাও আমার হাজব্যান্ড এসে ওদের সাথে জয়েন করে সঞ্জয়কে খেতে দিয়েছিল নিজে। রিশুকে আমাকে দিতেই দেয়নি, বলে না আমি সঞ্জয়কে খেতে দেবো। আমার ছেলে গিয়ে সঞ্জয়কে খেতে দিয়েছিল, ওর বউকে, ওর বাচ্চাটাকে, ওর মাসিকে। আমাকে করতেই দেয়নি। খুব আনন্দ ফুর্তি করেছিলাম। তারপর থেকে সঞ্জয়ের সাথে আমার ওই ওয়াইটির মা আর ওয়াইটির আমার ছেলে সঞ্জয়ের আমার মধ্যে এই ইকুয়েশনটা। তা আমি ওর বাড়ি গেছিলাম গৃহপ্রবেশে। এরকম চলছে। এবার সঞ্জয় মাঝে মধ্যে বলতো যে এই ভিডিও করা নিয়ে হচ্ছে না, যে একে নিয়ে। একবার সঞ্জয়ের কাছে ফোন এসেছিল, কনফারেন্স কলে ছিলাম, আমি ছিলাম, জেসমিন বলে একটি মেয়ে ছিল ভিউয়ার্স। তখন এই ক্রিয়েশন আর মৌয়ের ব্যাপার নিয়ে কথা হচ্ছিল। তখন গীতা ছিল, গীতাও ওখানে গেছিল, এই নিয়ে বলছিল যে জানেন আন্টি, আমাকে না বলে না, ও বললো যাবো না, তো চলে গেছে। তা তোমরা সবাই জানো। সেখান থেকে সঞ্জয় একটা সফট কর্নার, ওর ওপরে একটা বিষয় সফট কর্নার ছিল, সেটা হচ্ছে যে ও মা হতে পারছিল না, ওর ট্রিটমেন্টের দরকার, ভীষণভাবে পিছিয়ে পড়ছিল, টাকা পয়সা ছিল না ওর হাতে। সঞ্জয় ভেবেছিল যে কিছু ভিউজ দিন, কিছু ওর হয়ে বলুন, কিছু করুন, যাতে মেয়েটির একটা একটা আশা পূর্ণ হয়, মানে বাচ্চা মা হতে পারে, মেয়েটি যাতে মা হতে পারে। এই জন্য সঞ্জয়ের ওর ওপরে একটা দুর্বলতা, নট দ্যাট দুর্বলতা, মানে ও যে একটা ফাঁকা জায়গা আছে, সেই ফাঁকা জায়গাটা সঞ্জয় ভেবেছিল যে কিছু একটু উপকার করে এই মেয়েটিকে যেন আমি কিছু করতে পারি, যাতে ও মা হতে পারে। এইটা হয়েছে সঞ্জয় চরমতম ভুল। এইটা করতে গিয়ে এই কুৎসিত মেয়েটা এইটা ওকে টেনে নিল, কখনো ছুঁড়ে ফেলে দেয়, কখনো টানে, কখনো ফেলে দেয়, কখনো টানে। এই হচ্ছে ওর স্বভাব। ও পুরো গ্রাফস করে নিল
যা যা করিয়ে নেওয়ার সঞ্জয়ের কাছ থেকে, লুটে পুটে ডাকাতরা যেমন ব্যাংক লুটতে যায়, ওরকম সঞ্জয়কে পুরো লুটে নিল। সঞ্জয় পুরুষ মানুষ, এটি পুরুষ আর নারীর মধ্যে অনেক পার্থক্য থাকে। পুরুষদের ইমোশন বেশি থাকে, ব্রড হার্টের থাকে, আর সঞ্জয়ের মতো মানুষ। সঞ্জয় ওকে অনেক সাহায্য করছিল। আজকে সেই সঞ্জয় অনেক চলে গেছিল, আবারও পুনরায় এই মেয়েটিকে সাহায্য করতে এসেছিল। এই মন্দিরার বাড়ি, এই ম্যান্ডির বাড়ি যাওয়া নিয়ে এই মারিয়া আর ম্যান্ডির সাথে তো ওর গটাপি, সেটা তো আমি বুঝি। আমার তো এমনি চুল পাকেনি, আমি তো কলপ দিয়ে আছি, কালার করে আছি। হ্যাঁ, তারপরে কেউ ধরতে পারবে না, এত ক্রুয়েল এই মেয়েটি। সঞ্জয় সেটাতেও আপত্তি জানিয়েছিল যত মারিয়ার বাড়িতে, ও যেটাই না, আপনি যাবেন না, আপনি এটা করবেন না, আপনি। আর সঞ্জয়ের একটা ইয়ে ছিল, সবাইকে বলতো যে গালাগালি দিন, আপনি দেখবেন একটু ভালো একটা ভিডিও করুন, বলতো এরকম। আমাকেও বলেছে যে, আমি ওকে বলেছি যে দেখো এরকম করছে, আমি কী করি বলো তো। যাই হোক, এইরকমই চলছিল। মানে সেই ছেলেটিকে আজকে সবার ভুল ভেঙেছে। সবাই সঞ্জয়কে এখন সঞ্জয় বলেই ডাকছে। ইপসিতার সাথে সঞ্জয়ের একটা মনোমালিন্য ছিল, সেটাও দূর হয়ে গেছে। ইপসিতা এখন দাদাভাই বলে ডাকছে। আমার কী যে ভালো লাগছে না, এই জিনিসটাই আমি চেয়েছিলাম। আজকে ওই কিমাদি, আমি এখনও কিমা যদি আমায় পারমিশন দেয় তাহলে আমি ওর আসল নাম ধরে ডাকতে পারি, পারমিশন যদি দেয়। কিমাদি, আমি শুধু মানে ঘোট পাকিয়ে গেছে, শুধু ঝগড়া বা প্রতিবাদ আমরা করতে নিয়েছিলাম। যাই হোক, কিছু গালাগালিও আমিও খেয়েছি এই বুড়ি বয়সে করতে এসে। তারপরে এই সব কিছু ঠিক করে দিল এই সঞ্জয়। সঞ্জয় আমাকে বলতো, না এটা করবেন না, না সেটা করবেন না, আপনার পক্ষে এটা উচিত না, কথা বলবেন না, গালাগালি দিয়ে করবেন না, সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই মেয়েটির জন্য। হ্যাঁ, সেই মেয়েটি আজকে ওকে মর্কট, ধনঞ্জয়, রেপিস, বেজন্মার বাচ্চা বানিয়ে দিয়েছে। এবং এতদিন একবার চলে গেছিল সঞ্জয়, আবার কিছুদিনের জন্য আবার এসছিল ওর কাছে, যে আর ও এমনভাবে মোল্ড করে দিত। ব্যাটা ছেলে তো, সঞ্জয় তো একটা পুরুষ মানুষ, ও হয়তো ভাবতো যে ওই একটা ফাঁকা জায়গায় মানে ওকে একটা ভেতরে একটা আঘাত আনতো, যে ইস ফাঁকা জায়গাটা, তখন হয়তো ভুলে যেত, ও আবার ওর কাছে আসতো। কিন্তু ও ডিনাই করছে, আজকে ভিডিওতে পর্যন্ত ডিনাই করছে যে সঞ্জয় নাকি ওর জন্য কিচ্ছু করেনি। সঞ্জয় নাকি এমন রাজ জানে, এমন কিছু জানে যে একদম পোলপট্টি বার করে দেবে সঞ্জয়। হ্যাঁ, এবং সেটা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, সঞ্জয় কীভাবে একটা করে এই হারামি, এই যাকে বলে অশিক্ষিত ডিগ্রিধারীটা পোলটা খুলে দিচ্ছে। আজকে তুই যেটা হয়েছিস, যেটুকু তোকে আমি চিনেছি, যেটুকু তোর সাবস্ক্রাইবার হয়েছে, যেটুকু তোর ভিউজ হয়, তুই সঞ্জয়ের কাছ থেকে সব কিছু নিংড়ে নিয়ে তুই আজকে যে পজিশনে আছিস, তার জন্য 1000% তোকে উঁচু করার জন্য সঞ্জয় তোকে নিয়ে, তোকে বুঝিয়ে, তোকে করে তোর পাশে দাঁড়িয়েছে। সঞ্জয় যদি তোর পাশে না দাঁড়াতো, তাহলে আজকে যাচ্ছিস তার থেকেও তুই পুরো চ্যানেল তোর চলে যেত। সঞ্জয় যদি তোর পাশে না দাঁড়াতো, তুই একটা কেস, দুটো কেস কেন, তুই কেসে জর্জরিত হয়ে তোর চ্যানেলটাই থাকতো না, উড়ে যেত। যেমন রাহুলের কেসটা হয়েছে, মাই ড্রিম লাইফ রাহুল, আর যেটা কাকলি রন্ধনমহলকে ভোগ করতে হচ্ছে, সেটা তোকে ভোগ করতে হয়নি। এই কাকলি রন্ধনমহলকে নিয়ে, সুপর্ণা সিন্ধে কাকলি রন্ধনমহলকে নিয়ে একটা ঘট আমারও হয়েছিল। সুপর্ণা সিন্ধে আমার সাথে খুব ফোনে কথা বলতেন, ইপসিতার বান্ধবী ছিলেন। এগুলো হয় অনেস্ট গ্রুপে, এগুলো তোমরা জানো না, শোনো। আজকে আমাকে ফোন করতেন, অনেকবার ফোন করতেন, এবং উনি যে, আমি বুঝতে পারতাম না উনি কেন এমনভাবে আমার সাথে কথা বলতেন। সুপর্ণা মানে সিন্ধে, ম্যাডাম সিন্ধে, আমি বুঝতাম না। আমি একদিন হয়তো আমার খুব খারাপ সময় চলছিল, সেই দিনটা আমি ওনার কাছে হাউ করে কেঁদে ফেলেছিলাম। সেই কান্নাটাকে, কেঁদে কিছু বলেছিলাম, আমার পার্সোনাল কিছু ব্যাপার, সেই পার্সোনাল ব্যাপারটাকে নিয়ে ও কাকুলিকে ট্রান্সফার করে দিয়েছিল।
কাকলি তখন আমার হয়ে, আমার বিরুদ্ধে, আমার ওই নেগেটিভ ভিডিও নামিয়েছিল এবং সেখানে আমার ছেলে সম্বন্ধে প্রচণ্ড বাজে কথা বলেছিল, যে আমি নাকি, ছেলে নাকি আমাকে ধরে ধরে মারে, ছেলের দ্বারা আমি নাকি মার খাই, এই সমস্ত কথা কাকলি বলেছিল। তখন তার প্রত্যুত্তর আমিও শুনিয়ে দিয়েছিলাম, মানে যেটা হয় না সেটা হয় না আমার কাছে। সুতরাং এখানে সঞ্জয় যেটা করেছে তোরই ভালোর জন্য, তোকে বাঁচানোর জন্য, তুই যাতে লোকের সামনে ভালো উঁচু হয়ে, তার জন্য ও দীপ্তি দেবনাথের কাছে খারাপ হয়ে গেছে, কিমার কাছে খারাপ হয়ে গেছে। তারপরে আমরা তো ছিলাম, আমরা ওকে নিয়ে কিছু করিনি। আমরা এই যে মুনমুন, টুনান মমস, হ্যাপি ফ্যামিলি, পিঙ্কি আমাকে খুব ভালোবাসো, খুব গান টান, তখন পিঙ্কি ছিল, সঙ্গীতা, অপূর্বা বৃষ্টি, নব ক্যানভাস আমাকে ফোন করে ক্ষমা চেয়ে আমার ভিডিও ডিলিট করে, পুরো সব ডিলিট করে দিয়েছে এবং প্রচণ্ড আমাকে ক্ষমা। এইগুলো হচ্ছে মানুষের রিয়ালাইজেশন, যে আমি আন্টি তোমাকে নিয়ে এত বাজে কথা বলেছি, আমার নিজের গালে নিজে থাপ্পড় মারতে ইচ্ছে করছে, এই মৌমিতা বসাকের ব্যাপার নিয়ে। সুতরাং ও আমার কাছে ক্ষমা চেয়েছে, ওভার তার টেলিফোন সমস্ত ভিডিও নব ডিলিট করে দিয়েছে। এই তখন এটা চলছিল, দ্যাট ইজ অনেস্ট গ্রুপ। পয়লা বৈশাখে একটা খুব ভালো মানে লাইভ হয়েছিল, আর এখনকার লাইভ আর তখনকার লাইভ, সে যাই হোক, আমি ট্র্যাক রেকর্ডটা আগের থেকে কেন বলছি, তা শোন, তোকে দুয়ামে ইয়াদ রাখবো, সব ফালতু যা যা করছিস দুয়ামে ইয়াদ রাখবো, যে তোর ওই যে পিরিয়ড নিয়ে বলছিস, প্যান্টি নিয়ে বলছিস, তুই রাত্রে তোর হাজব্যান্ডের সাথে মানে না পড়া অবস্থায় যে ওইটুকু থেকে, ওপরটা আর তলাটা থেকে, আমার মনে হয় তুই বিকিনি পরে শুস, ওপরটা থাকিস আর তলাটা থাকিস, ওই সেই জন্য না ওই রাতে পরা নাইটিটা আলাদা রেখে দিস, তাই তো? তারপরে উঠে আর একটা নয় হলুদ রঙের, নয় সবুজ রঙের, নয় নীল রঙের নাইটিগুলো পরিস, আর পিছন মেরে ঝাঁটা মারিস, এই নতুন যেখানে তুই রেন্ট আছিস বা কিনেছিস জানি না, আর ঝাড়ু মারিস, এই তোর কাজ। তার তোকে কি দুয়া মিয়াদ, আচ্ছা চলতা হু দুয়াও মে ইয়াদ, আচ্ছা ফুট, তোকে কে ইয়াদ, কিসের জন্য তোকে দুয়া করেও তোকে ইয়াদ করা যায় না? তুই একটা 420, তুই একটা জঘন্য, তুই লোকের কাছ থেকে সব নিস, তুই একটা স্বার্থপর, তুই একটা স্বার্থপর সঞ্জয়কে ইউজ করেছিস, সঞ্জয়ের মতো ছেলেকে ইউজ করেছিস। সঞ্জয়ের বোকামি হচ্ছে যে তোকে, তোর খালি জায়গাটাকে ও সাপোর্ট করেছে বলে। আর এখন তুই এতটাই রাস্টিক হয়ে গেছিস, একটা পাগলি হয়ে গেছিস, যে যেহেতু সঞ্জয়কে সবাই এখন বুঝতে পেরেছে, সবাই ভালোবাসছে, সবাই সঞ্জয়ের নাম নিয়েছে, দীপ্তি, ইপসিতা, তারপরে রুনা, ওইদিকে কিমা দিদিও, সবাই সঞ্জয় করে রাখছে, ওয়াইটির দাদাভাই, ইভিন রিম্পাকে আমি অনেক পরে জেনেছি, রিম্পা সিম্পল লাইফস্টাইলকে। সবাই এখন বুঝতে পেরেছে, ভুল বোঝা খুব ভালো, যে এই ছেলেটি উপকার করতে চেয়েছে, এই ছেলেটির কোনো উদ্দেশ্য খারাপ ছিল না। হ্যাঁ, সেই এখন সবাই অনেস্ট গ্রুপের সবাই বুঝতে পেরেছে। তুই ছিটকে চলে গেছিস, তুই ইন্দ্রাণীও চলে গেছে, ভয়েস অফ ইন্দ্রাণী সব ভয় চলে যাচ্ছে, সিম্পলকার মৌ ভয় চলে, তোকে কেন এত সব করবে? তুই দুনিয়ার হারামি মেয়ে ছেলে, তোর জন্য। এবার সঞ্জয়কে যখন সবাই ভালোবাসছে, তখন তোর গাত্রদাহন হয়ে গেছে। এই তুই ওই সিনেমা, তো খুব তো সিনেমা বলিস রে, তোর ক্যারেক্টারটা হচ্ছে এতরাজ, দেখেছিলি এতরাজ অক্ষয় কুমার আর প্রিয়াঙ্কা চোপড়া, এতরাজ মুভিটা দেখেছিলি? কীভাবে পুরুষকে সেক্স দিয়ে, অ্যাপিল দিয়ে পারভার্টেড করে দেওয়া, একদম মানে করিনা কাপুর যেখানে লয়ার সেরেছিল, তুই হচ্ছিস এতরাজ মুভির প্রিয়াঙ্কা চোপড়া রোলটা করছিস। তুই কি ভেবেছিস সঞ্জয় তোর কাছে থাকবে, তোর হয়ে ভিডিও করবে, তোর পাশে সারা জীবন তোর পাশে থাকবে, আর সবার কাছে ধনঞ্জয় রেপিস্ট ওই হয়ে থাকবে, নিচু হয়ে থাকবে? খুব গাত্রদাহন হচ্ছে, খুব জ্বালা ধরেছে না তোমার ওই সো কল, যাকে তুমি মানে পেতে চেয়েছিলে, সে তোমার হাত থেকে এখন তার চিনে সে সরে গেছে তোমার কাছ থেকে। গুড, সরে গেছে, সেই জন্য তোমার খুব গাত্রদাহন হয়েছে না? এতরাজ মুভিটার যে নায়িকাটা আছে না, তুই সেই
তুই হচ্ছিস প্রিয়াঙ্কা চোপড়া একরাজের, কীভাবে অক্ষয় কুমারকে ফাঁসিয়ে দিয়েছিল। তুই হচ্ছিস যত নেগেটিভ ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার, যে পুরুষকে, সঞ্জয় তো আছে তোর হিরো, তারপরে তুই হুল, তুই ফোকলা, আরও কাকা তোর নিজের ভাগনা ভাগ্নে, সব কটা পুরুষকে তুই ছিঁড়ে খেয়েছিস, ছিঁড়ে। খালি বিছানা শয্যা সঙ্গিনী কাকে করেছিস জানি না, ভাগ্নে ছাড়া করেছিস। তার মধ্যে তো তুই এক খুঁত মিলা দে শরাবি, এক খুঁত তো তুই তুই কি 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 বল, কোনটা খাস? রাম, ভটকা, বাকারডি ব্লিজার, যা সালা, তোকে নিয়ে এইটুকুই আমি শেষ করছি। মানে তুই হচ্ছে এথরাজ। আর একটা কি মুভি আছে না, যে ওই যে নেগেটিভ ক্যারেক্টার, একটা তো প্রিয়াঙ্কা চোপড়ার এথরাজের হচ্ছে হচ্ছে এই যে বরবেচুনিটা, আর একটা আমার মনে পড়ছে না, আর একটা যেন কী ছিল, আমি মনে করে রেখেছিলাম। এই যাই হোক, তুই হচ্ছিস সব থেকে লো ক্যাটাগরি। এখন কি খেপে গেছিস, চলতা হু দুয়া মে ইয়াদ, তোকে দুয়া মে কী রে, তো তোকে কোনো কিছুতে ইয়াদ রাখতে চায় না, তুই যা ফোট যেটুকু করেছিস, আর তোর ওই চালা চামুন্ডা কতগুলো ভিউয়ার্স আছে তাদের সাথেই থাক। তো আমিও চলতা হু দুয়াও মে ইয়াদ রাখনা, আচ্ছা চলতা হু এ আন্টি কো ইয়াদ রাখা, তোকে না। চলো টাটা, বাই বাই, সি ইউ, লাভ ইউ।